5টা পয়েন্ট পড়ে আছে। আমি চিন্তা করতেছি আপনাদের কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি না কিনা আমি জানি না, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা, আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এরকম শ্রোতা যদি গোটা দেশে পাইতাম কত যে ভালো লাগতো। কিছু কিছু শ্রোতা আছে এত বেসুর, কিছু কিছু এলাকার শ্রোতা আছে এত মানে নড়াচড়া করে। একটা মাছ আছে যে মাছের ভর্তা খুব মজা লাগে, টাকি মাছ। টাকি মাছ আছে না, এটাকে যদি আপনি ওজন করার জন্য তোলেন 2 মিনিট ওইদিকে তাকাবেন না, থাকে খালি লাফালাফি করে। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে যে টাকি মাছের মতো খালি নড়াচড়া করে। কিন্তু আপনাদের এই পিন পতন নীরবতা প্রমাণ করে যে আপনারা দিনকে, কোরআনকে, ইসলামকে অত্যন্ত সম্মানের সঙ্গে মহব্বত করেন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3, যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর পথে কি করে? সংগ্রাম করে। মিছিল শুনলে মারে দৌড় সামনের কাতারে। আর কিছু কিছু নেতা আছে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। প্রয়োজনে বিদেশ থেকে অনলাইনে বক্তব্য ঝড় তুলে দেব, আছে কিনা? না। আল্লাহর পথে যারা সংগ্রাম করবে নির্ভীকভাবে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবই কমন আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা দরকার। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালার কথা বলেছেন, লোহার কথা উদাহরণ দেন নাই। কান্নাহুম বুনিয়ানুল মাহদুদ বলতে পারতেন, মারসুস বলেছেন কেন? লোহার কাজ হলো লোহার এক প্রান্তে আপনি আগুন লাগাবেন, অন্য প্রান্তে ঠান্ডা থেকে যাবে। সীসার আপনি এক প্রান্তে আপনি আগুন ধরা দিলে পরে গোটা সীসাটা সমান তাপ পেয়ে যায়। আল্লাহ পাক লোহা না দিয়ে এখানে রাসাসের কথা বলেছেন, মারসুসের কথা বলেছেন। অর্থাৎ গোটা পৃথিবীর যে প্রান্তে একটা মুসলমানের জীবন নিয়ে যখন কেউ সিনেমেনে খেলবে, সঙ্গে সঙ্গে সেই মুসলমানের পক্ষে গোটা পৃথিবীর মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাচ্ছেন। আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা সবাই করতে পারে না, এটার জন্য তাকদীর লাগে। মুনাফিকরা তো পারেই না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। জীবন দেওয়া কিন্তু এত সস্তা না। একটু গুরুত্ব বোঝানোর জন্য বলতে চাই, জিহাদের গুরুত্ব কতটুকু। সামান্য একটা ইতিহাস মনে পড়ে গেল। একটা সূরার নাম আছে সূরা তাওবা। সূরা তাওবা। এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। যুদ্ধ হয় নাই, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না হয়েই 30,000 সাহাবী নিয়ে আমার নবী যাবার রওনা করলেন, ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী, লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে আস্তে করে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইতে আসছি আমি। কি মাফ চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি এজন্য আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, অভিযানের ডাক দিয়েছেন, যেতে পারি নাই, গড়িমসি করেছিলাম, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার রাসূল নিজেই গোয়েন্দার মতো করে প্রশ্ন করছেন, কাব, আর কে কে যাও নাই বলো তো? আর কে কে যাও নাই বলো? এবার বলছেন, হুজুর হেলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় না, আর কে যায় নাই বলো? হুজুর আমার জানা নাই। আমার জানা মতে এই 3 জন আমরা যাই নাই। যাওয়ার সুযোগ ছিল, সব কিছু ছিল, ইচ্ছা করে গরিমসি করে যাই নাই, হুজুর দয়া করে মাফ করে দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওনাকে মসজিদ থেকে যখন বের হতে বলা হলো, তিনি বের হয়ে গেলেন। এরপর আমার নবীজি নোটিশ জারি করে দিলেন। মদিনার সকল সাহাবা একরামকে ডাক দিয়ে বলছেন, আনসার মুহাজিররা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট করে দিলাম। তাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। যখন এই 3 জনের কাছে নিউজ চলে গেল,
যেন গোটা আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি দরজায় চলে গেছেন, বাড়ির দরজায় গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজার কাছে এসে বলছেন, স্বামী আমার, দরজা কেন খুলবো না, অবশ্যই খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, আমি আপনার দরজা খুলে দিচ্ছি আপনাকে ঢোকার জন্য, কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, কারণ যে ব্যক্তিকে নবী বয়কট করেছেন আমিও তাকে নিজেও বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। সব হবে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। হেলাল বিন উমাইয়ার কানে চলে গেছে নিউজ, সোজা তিনি চলে আসেন মসজিদে নববীতে, দড়ির একটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে অপর প্রান্তে দড়ি দিয়া তার দুটো হাত বেঁধে ফেলে দিয়া এবার বলছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল দুনিয়া তার কেউ নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সবাইকে লক্ষ্য করে সালাম দেন, কেউ তো সালামের জবাব নেয় না, মাথাটা মুখটা ঘুরায় নিয়ে তারা চলে যায়। হেলাল বিন উমাইয়া এই চিত্রায়িত দেখতে পাচ্ছেন, বারবার চোখের পানি তিনি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। শেষ পর্যন্ত হেলাল বিন উমাইয়া ওই যে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন, এখানে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল, দীর্ঘদিন এরকম করে চলতে লাগলো। মুরারা বিন রাবিয়ার একই অবস্থা, পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। দীর্ঘদিন যখন চলে গেল, 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে নিউজ চলে এলো। আমার নবী কি জিবরিল আমিন বলছেন, وعلى الثلاثة الذين خلفوا, হে রাসূল, যারা ওই তিনজন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যেতে পারে নাই, আপনি তাদেরকে না মাফ করলো, তাদের তওবার ওজনটা এত ভারী হয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট কেন টানলাম বলুন তো? ওই তিন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল? জিকিরের কোনো অভাব ছিল? সব কিছুই তারা করেছেন, শুধুমাত্র একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যেহেতু যুদ্ধ হয় নাই, 30,000 সৈন্যের মাঝে 3 জন যাও নাই, যাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নবীজি শক্ত করে ধরার মূল কারণ হলো, জিহাদের ময়দানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের পূর্ণাঙ্গ তাওয়াক্কুল থাকবে। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে পূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন? পাখির মতো রিজিক দিয়ে দিতেন। তাওয়াক্কুল সবচেয়ে বড় একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, সে কখনো অশান্তিতে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। ভরসা করব আল্লাহর উপরে। ছেলের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। মেয়ের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। সন্তান হলো না, তাও মন খারাপ করার দরকার নাই, কারণ ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকের মতো মা, এত সম্মানিত, এত ভাগ্যবতী একজন মা, তার পেটে কোনো সন্তান ছিল না, তার তিনি সন্তানের মা হতে পারেন না, এতে কি তার সম্মান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, এরকম করে বহু আল্লাহর পছন্দের বান্দিও ছিলেন যাদের সন্তান ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ছেলের সন্তান দিয়েছিলেন, এরপর 4টা সন্তান আল্লাহ পাক উঠায় নিয়েছেন। নবীজি কখনো অভিযোগ দিয়েছেন নাকি? মন খারাপ করেছেন নাকি? সন্তান হওয়া না হওয়া, ছেলে হওয়া না হওয়া, এগুলোর বিষয়ে কোনো কথা না বলে ভরসা করব, চিল্লা বলুন কার উপরে? কার উপরে? মহিলা কয়, আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা নাকি? তুমি আমার ঘরে 4 মেয়ে দিয়া রহিমউদ্দিনের বাড়িতে তুমি 4টা ছেলে দিলা, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক করতেছো,
এরকম অঙ্ক করা কিছু মহিলা আছে না নাই? আছে না। আল্লাহ অঙ্ক ভালো বোঝেন, কার কি দিতে হবে, কি করতে হবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইহসানকারী যারা হবে, যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, ইহসান করবেন না, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন না। আপনি প্রতারণা করবেন, আল্লাহ পাক আপনাকে প্রতারিত করে দিবেন, আল্লাহ পাক আপনাকে ঠকায় দিবেন। প্রতারণা করলে পরে আপনি ঠকে যাবেন, আপনি জুলুম করলে আপনি ঠকে যাবেন, আপনি প্রতিশোধ পরায়ণ হলে পরে আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারটা ছিল, বলেন তো ইহসানের সরকার না প্রতিশোধের সরকার? বলেন 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 বলেন। প্রতিশোধ, বাবার হত্যার প্রতিশোধ, ঠিক না? এই করতে করতে, বাপ নিতে নিতে, রাজাকার বলতে বলতে জনগণ বিরক্ত হয়ে কয় যা আমরা রাজাকারী, যা, ঠিক কিনা? শেষ পর্যন্ত এক দৌড়ে কোথায় গিয়ে বসে আছে এখন? দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় জানি না, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন। 25 বছর আগের বক্তব্য তিনি বললেন যে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কলকাতা, ইউপিতে, রাজস্থান। ইন্ডিয়া তো কম ছোট রাষ্ট্র না, অনেক বিশাল বড় রাষ্ট্র। বাংলাদেশের প্রায় 22 গুণ বড়। বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। এইদিকে ত্রিপুরা আছে, ওইদিকে আসাম আছে, ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি, ওইদিকে শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, নেপাল, বোনের বাড়ি লন্ডন, বিয়াই বাড়ি আমেরিকা, কত জায়গা কত পড়ছিল, কোথাও পড়ে নাই মামু বাড়ি। আল্লাহ সাইদির কথা যে কবুল করে নেবেন। বসুক, বসে থাকুক, আসেন দোয়া করি। দোয়া করবেন না, আলোচনা চোখ, হুজুর বলুক। এটা কোন স্লোগান? এই শত্রু নাই এখানে, শত্রু সব ভারতে, আমরা সব ঠিক আছি, বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? আমি সবাইকে নিয়েই কথা বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, যেটাই বলেন না কেন, আল্লাহর কাছে গিয়ে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এটাকে ভাবেন, এরপর আল্লাহকে কি জবাব দেব এই মানসিকতা তৈরি করুন। আপনার বিবেক বলে দেবে, বিবেককে জাগ্রত করুন, আপনার বিবেক বলে দেবে আপনাকে কি করা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমরা নাম্বার 6, আমরা ন্যায় পরায়ণ হব। কি হব বলেন তো? ন্যায় পরায়ণ হব। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান শেষ, এখন ন্যায় পরায়ণ। আদালত যেন আমার দেশে কায়েম হয়, আল্লাহ কবুল করুন। ইনসাফ যেন কায়েম হয়। শরীফ ওসমান হাদির রক্ত, শরীফ ওসমান হাদির রক্ত সে যেভাবে দিয়েছে, জমিনে উৎসর্গ করেছে, একটা ধূমকেতু, মুকুটহীন এক সম্রাট, মানুষের মনোজগতের এক রাজা, সে মানুষের মনের রাজত্বের সে রাজা হয়ে গেছে। এখন কত বড় সে মানুষের মনকে জয় করতে পেরেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা তার হৃদয়ে টাচ করার মতো। তার কাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো হাদি আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা, আমাদের শত্রু কারা। এটাই হচ্ছে হাদির সবচেয়ে বড় অপরাধ, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের রক্তকে বৃথা যেতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এটাও চাই, আজ পর্যন্ত হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে পারে নাই, এটা চরম ব্যর্থতা। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি, ঠিক কিনা? সে নিজেও বলেছে
যে আমাকে হয়তো গুলি করে মেরে ফেলবে, কিন্তু দয়া করে সবারকে বলে যায় আমার হত্যার বিচারটা যেন হয়, আমার হত্যার বিচারটা যেন হয়। তার কিন্তু ওসিয়ত এটা। অবশ্যই এই জামিনা হাদির হত্যার বিচার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা ন্যায় পরায়ণতা দেখাবে আমি তাদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আমি মুকসিতদেরকে আমি খুব ভালোবাসি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র থেকে তিনি একটা বোতল আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর, মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেয়েছেন। তো মিসকে আম্বর নিয়ে এটাকে 5 ভাগ করতে হবে প্রতিবেশী সহ। তো মিসকে আম্বর নিয়ে বউকে বললেন, বউ আমার, স্ত্রী তুমি এটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দাও, আমাদের জন্য রাখো, আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে, সমান ভাগে ভাগ করবা। কিছুক্ষণ যেতে না যেতে তিনি শিশিটা আতরের সেই বোতলটা নিয়ে বলছেন আমি তোমাকে ভাগ করতে দেব না। চলে গেছে প্রতিবেশীর কাছে, তার কাছ থেকে ভাগটাক করে নিয়ে তার যে অংশটুকু সে অংশটুকু নিয়ে সেই স্ত্রীকে বলছে আমি তোমাকে এটা দিলাম, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেইনি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে ভাগ করতে না দেওয়ার একটা কারণ আছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন কি কারণ বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি তোমাকে ভাগ করতে দেই নাই এজন্য তুমি কম বেশি করবে তা নয়, সমান ভাগে ভাগ করবে, কিন্তু আতর তো একটা লিকুইড জিনিস, তরল জিনিস, এই আতরটা ভাগ করতে গিয়ে তোমার কিছু অংশ আতর তোমার হাতে লেগে যাবে, তা থেকে গলায় আসবে, হাতে আসবে, কাপড়ে আসবে। এতটুকু আতর, আমাদের আতরের সুযোগ সুবিধা আমরা বেশি পাই, এটা চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায় দিয়েছি। জরকাল সুবহানাল্লাহ। সামান্য কি, সামান্য কি আতর, আতরের যেন 1 ফোঁটা, সামান্য একটু যেন আতর যেন আমাদের অংশে বেশি না আসে, আমাদের গায়ে যেন বেশি না লাগে, এই আতর ভাগই করি নাই, অন্যকে দিছে, যা তোরা ভাগ করে আমার দে। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে আদালত, ন্যায়পরায়ণতা। আসুন না আমরা নিজেকে প্রস্তুত করি ওই লেভেলে ইমানকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 7 হচ্ছে মুত্তাকি হওয়া। নাম্বার 7 কি হওয়া বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ হলো যারা ধৈর্য ধরবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, কি করি কন্ত, হ্যাঁ না অনেক বেজে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলে এই উঠে গেলেন, এই ধরেন তো তাড়াতাড়ি দেখি, বসেন। এই ধমকটা মারার ভিতরে কিন্তু মজা আছে। আমি কিন্তু মহব্বত দিয়ে ধমক দিয়েছি, আবার এটা রাগ করেন না যেন। ওই যে বাচ্চারা দুধ না খেলে কি করে মা, ওষুধ না খেলে পরে কি করে, বাবা খা, বাবা খা, খা বাবা খা, বারবার বলে, বলতে বলতে যখন খাই না তখন 2 পা হাত পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকে খা। ঠিক আছে না? কি এটা কি মহব্বত কি কম না বেশি? বেশি, এটা মহব্বত। তো আমি যে ধমকটা দিচ্ছি এটা হচ্ছে মহব্বতের ধমক। দয়া করে বাড়িতে গিয়ে যেন বলেন না কি বক্তা আসছিল, ধমকায় ধমকা আমাদের বসায় রাখে। আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহ পাক এরকম করে নিজেও বলেছেন। তো আসুন আমরা যতটুকু হয়েছে। নাম্বার 8 হচ্ছে যারা সবর ধরবে। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, আরে বিয়া আগে না ধৈর্য আগে? এক মহিলা আমার ফোন দিছে কিছুদিন আগে, ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করে, কি হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এগুলো তো ধৈর্যহীনতা। ধৈর্য আছে যার, সংসার আছে তার। আচ্ছা, এরপরে ব্যবসা করতে গেলে ধৈর্য আগে না ব্যবসা আগে? এই যে আমার ভাই সাইদুর ভাই, উনি ব্যবসায়ী মানুষ। ধৈর্য যে কি পরিমাণ লাগে, একটা কাপড় আপনি বেচবেন, একটা লুঙ্গি বেচবেন, আপনি 10টা লুঙ্গি দেখাতে হয়, এরপরও কয় না ভাই হলো না, অনেকক্ষণ ধরে আধা ঘন্টা সময় লস করে, এরপরও হয় না, চলে যায় কি ভাই আরেকদিন আসবো, মুসকে একখান হাসি মানে জোর করে দোকানদার, ঠিক আছে আবার আসেন, কিন্তু ভিতরে কিন্তু চলে যাচ্ছে, ভিতরে কি যাচ্ছে, চলে যাচ্ছে। এটা নাম ধৈর্য। আর আপনি যদি বলেন তুই 10টা লুঙ্গি দেখে একটা লুঙ্গি কিনলি না, তোর ব্যান্ডা তুই আজকে কেনাবো, জীবনে কাস্টমার পাবেন। এই জন্য সব জায়গায় ধৈর্য লাগবে। সব জায়গায় কি লাগবে? চেয়ারম্যান হতে গেলে, এমপি হতে গেলে কি দরকার? প্রত্যেকদিন রাস্তায় বের হলে তার কানে একটা গালি আসবেই, হাই রে একখান খারাপ চেয়ারম্যান রে বাবা, এই কথা কিন্তু কানে আসবেই। এরপরও শুনি নাই, কি চেয়ারম্যান কি কবে শুনি নাই। ধৈর্য।
সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আছে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? বউ না স্বামী? দেখেন সবাই চুপ করে আছে, যারা চুপ তারা বউ। হ্যাঁ, বেশি ধৈর্য ধরতে হবে কার, সেটা কর। এটা যেন মনে থাকে, কারণ মেয়েদের মিস্টেকটা বেশি হয়। পুরুষকে নেতৃত্ব দিতে হবে, ধৈর্যের পরিচয় আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের তো এখন প্রোগ্রামের প্রচুর চাপ, সব দিকে কথা বলতে হয়। তো আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই। কি এটা? আচ্ছা রাখেন। মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন যে হুজুর শেষের দিকে, এটা যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এতিমখানা আছে, যদি আপনার কাছে যদি একটু ব্যাগ যায়, চাদর যায়, রাগ করবেন? রাগ করবেন? এতিমকে দিলে আল্লাহ পাক আপনাকে সরাসরি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলুন। একটু ব্যাগ যাবে, আমরা যে যা পারি আমরা এই চান্সে কম বেশি দেব। আমার ভাইজান আজকে আসছেন, ওনার মা অসুস্থ, আমরা দোয়া চাই আল্লাহ পাক তার মাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, সবাই যে যা পারি কম বেশি আমরা দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। দোয়া না করে যিনি যাবেন, আমি ভাববো তিনি কৃপণ। মরা মানুষের প্রতি তার কোনো মোহাব্বত নাই। মরে যাওয়া মানুষের চাওয়া একটাই, মরা মানুষ কি চায় আমাদের কাছ থেকে বলেন? সেই দোয়া না করে যাবেন আপনি, বসেন, আমরা একটা উঠবো না। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আয়তালি ভেরেন্ডি না, আয়তালি কি নাম? আয়াতালি। ও ভাবছি আয়তালি কোন গ্রামের নাম হতে পারে। আয়াতালি ভেরেন্ডি, উনি 1000 টাকা নগদ দান করেছেন, মার জন্য দোয়া আছে। আল্লাহ কবুল করো, নেকি মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গরম পানি দাও। আর জোরে লা ইলাহা। ভাইরা, আমরা একটু দোয়া করি, একসাথে দোয়া করে আমরা এখান থেকে উঠবো। আমরা তো খুব সুন্দর ছিলাম, একসঙ্গে সাজানো গোছানো ছিলাম। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মাদের ভিতর থেকে যে যা পারি একটু মেহেরবানি করে দেওয়ার চেষ্টা করবেন। নিয়ত করবেন আগে, দিবেন পরে। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। মিজান ভাই, আমার মিজান ভাই কোথায়? মিজান ভাইয়ের ছেলেটা কোথায়? মিজান ভাইয়ের ছেলে, মিজান ভাইয়ের ছেলে কোথায়? মাশাআল্লাহ, এত সুন্দর গজল গেয়েছে, মাশাআল্লাহ, আমার হৃদয়ে জুড়ে গেছে। আমি তো গজল দিয়ে শুরু করছি, তো আবার শেষে শুনবেন, আগ্রহ আছে? যে একটা গজল আমি কি বলি, অজের পরে তো গজলের যে সেই কণ্ঠ কাজ করে না, কাম সারছে। জি, আমরা ছোট্ট একটা গজল দেখি, একটা লাইন আমি বলার চেষ্টা করছি। ঠান্ডা পড়ছে, উপর থেকে প্রচুর কুয়াশা পড়ছে। আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাই। অনেক মা বোন ছোট্ট ছোট বাচ্চা নিয়ে আসছে, সব দিকে তাকিয়ে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বন্ধু একজন আছেন, তিনি মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার একমাত্র বন্ধু। সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। প্রধান অতিথি 32,000 টাকা দিয়েছেন আমাদের। যে আজকের এই প্রধান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জাহিদ ভাই, উনি মাহফিলের জন্য দিয়েছেন 32,000। কেমনে কি মিললো বুঝলাম না। 40 মিল করে দিক, নয় 30 দিক, সমস্যা কি? হ্যাঁ, ঠিক আছে না? জি ঠিক আছে। আমার ভাইজানের দান আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এনামুল আকন্দ 10,000 টাকা, এনামুল আকন্দ দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ কবুল। এই লাইনটা ক্লিয়ার করে দেন। আসসালামু আলাইকুম। আজকের এই